যখনই আমার ঠান্ডা লাগে তখনই আমার ইচ্ছা করে শুধু ঝাল এবং টক দুটোই বেশি বেশি খাই, কারণ মুখে তখন সব কিছুই মনে হয় পানসা লাগে। তো ঝাল আর টকটা খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসলাম একটা খাবারের ভিডিও নিয়ে। তো আসলে কি হয়, আমি যেহেতু সবসময়ই খাবারের ভিডিওটা আমার বেশি দেওয়া হয়, তো অবশ্যই অনেকেই আমার খাবারের ভিডিওটা মিস করে। আমার শরীর অসুস্থ হলেও আমি কিন্তু খাবারের ভিডিও বানাই। তো আমার খুবই শরীরটা খারাপ, যেহেতু ঠান্ডা লেগেছে। তো ভয়েসটা শুনে অবশ্যই বুঝতে পারবেন যে আমার ঠান্ডা লেগেছে। তো ইচ্ছা করছিল খুবই ঝাল, মানে মনে হচ্ছে যে ঝাল ব্লান্ডার করে মুখে ঢেলে দিই, এমন একটা অবস্থা। খুবই ঝাল আর টকের প্রতি মানে খাবারের খুব ইচ্ছা হয়েছে, যেহেতু ঠান্ডা লেগেছে। তো সেই জন্য আমি বেশি করে ঝাল দিয়ে লাল লাল করে চিংড়ি মাছ ভর্তা বানিয়েছিলাম। তো সেটাই খেয়ে নিলাম আগে। তারপরে এই যে এই মাছটা, এটা ছিল রুই মাছ। তো এই রুই মাছটা আমি অনেক বেশি করে মরিচ দিয়েছিলাম, লাল মরিচটা। তো লাল মরিচটা বেশি করে দিয়ে অনেক পেঁয়াজ বাটা, রসুন বাটা আর কি সব মশলাগুলি দিয়ে আমি হাতে মেখে মাছটা ভাজি করে নিয়ে পানি দিয়ে আর কি বেশি করে, তারপরে অনেক সময় ধরে জাল করেছি যাতে ঝালটা একদম বের হয়ে আসে। তো এত মজা হয়েছিল যে আমার ঠান্ডা লাগার পরেও মনে হচ্ছে যে মাছের প্রত্যেকটা অংশে যেন ঝাল ঢুকে গেছে, মশলা ঢুকে গেছে। অনেক সময় নিয়ে আমি এই রান্নাটা করেছিলাম। তো এতটা মজা হয়েছিল যে আমি খুব মজা করে খাচ্ছিলাম, মনেই হচ্ছিল না যে আমার ঠান্ডা লেগেছে আসলে। তো ঝালের কারণেই কিন্তু বেশি ভালো লাগছিল। কার কার এরকম ঠান্ডা লাগলে খুবই ঝাল খেতে ইচ্ছা করে আমার মতো? তো আমি এভাবে খেয়ে নিলাম, দেখছি যে আমার ছোটো মেয়েটাও খুব পছন্দ করতেছে, মানে এত ঝাল হয়েছে তারপরেও ও শোষাচ্ছে আর খাচ্ছে, খুব বলতেছে অনেক মজা হয়েছে আম্মু। তো আর পাকা মরিচটা আমার কাছে খুব ভালো লাগে, দেখতে ভালো লাগে যেহেতু, এই জন্য আমার কাছে খেতেও খুব ভালো লাগে। আমি ইচ্ছা করেই ওরকম লাল মরিচ কিনে নিয়ে আসছি 1 কেজি। তো এখানেও কিন্তু আমি লাল মরিচ দিয়ে তরকারিটা রান্না করেছি। তো এই তরকারিটা ছিল আরও বেশি মজার। দুটো তরকারি খুব মজা ছিল, আর চিংড়ি মাছ ভর্তার কথা তো আর কি বলবো। তো এই তরকারিটা ছিল হচ্ছে পুঁইয়ের যে বিচি, তো সেই বিচিটা রান্না করেছিলাম আলু আর টমেটো দিয়ে হাতে মেখে। তেলাপিয়া মাছ, বড় মাছ আর কি, ভেজে নিয়ে তারপরে রান্না করেছিলাম। তো এই তরকারিটাও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো এই পুঁইয়ের বিচিটা আসলে আমি অনেক সময় শুটকি দিয়ে রান্না করি, বা বড় মাছ, ছোটো মাছ, সব ধরনের মাছ দিয়ে রান্না করি, আবার ভাজিও করি। তো এই তরকারিটা কিন্তু মাছ না দিলেও অনেক মজা লাগে, সব কিছুতেই খুব মজা লাগে। এই তরকারিটা কিন্তু এমনিতেই মজা, যারা খায় আর কি। তো সব মিলিয়ে সব খাবার মজার ছিল। সবাই ভালো থাকবেন।